প্যারা হাজিরিন, কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করেন, হে কোরআন তোমার নাম কি? আপনি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, প্রশ্নটা কি হবে? কোরআন তোমার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম নিজেই সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। যখন সুবহানাল্লাহ, কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দিয়ে দিয়েছে, আমার নাম হলো কোরআনে মাজিদ। যখন সুবহানাল্লাহ। দেখেছেন কোরআনের পরিচয় কোরআন নিজেই দিচ্ছে, ধরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আপনি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, হে কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি কোন জায়গা থেকে এসেছো, কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দিয়ে দিয়েছেন, ফি লাউহিম মাহফুজ। রেখুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আপনি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, হে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন কত সুন্দর জবাব দিয়ে দেয়, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। রেখুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের বাড়ি কোথায়? বাড়ি কোথায় বলেন? জবাব দিচ্ছে কে? কোরআন নিজেই জবাব দিচ্ছে। প্যারা হাজিরিন, আপনি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি কার পক্ষ থেকে এই দুনিয়াতে নাজিল হয়েছ, কার পক্ষ থেকে এই পৃথিবীতে তুমি আগমন করেছ, কোরআনুল কারীম কত সুন্দর জবাব দিয়ে দেয়, তানজিলু মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমাকে কোনো দুনিয়ার মানুষ পাঠায় নাই, আমাকে কোনো দুনিয়ার প্রাইম মিনিস্টার পাঠায় নাই, আমাকে কোনো দুনিয়ার সচিব পাঠায় নাই, আমাকে দুনিয়ার কোনো মানুষ পাঠায় নাই। কোরআনুল কারীম নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, তানজিলু মির রাব্বিল আলামিন, আমাকে পাঠিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে পাকে কে পাঠিয়েছেন? আল্লাহর কি সম্মান আছে নাকি নাই? আর যে কোরআন যিনি পাঠিয়েছেন উনি সম্মানিত, উনার পাঠানো ধর্মীয় গ্রন্থ গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আপনি আবার কোরআনের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন, হে কোরআন তুমি তো আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নাজিল হয়েছ, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। হে কোরআন তুমি বলো, আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার জমিনে তুমি নাজিল হয়েছ, কিন্তু কার মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে নাজিল হয়েছ? কে তোমাকে নিয়ে এসেছে? কার মাধ্যম হয়ে তুমি দুনিয়ার জমিনে আগমন করেছো? কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছেন, নাযালা বিহির রূহুল আমিন। যখন সুবহানাল্লাহ। রূহুল আমিন এটা কার টাইটেল, কার নামের উপাধি জানেন? সবচেয়ে দামি যে ফেরেশতা, যেই ফেরেশতা বার্তাবাহক ছিলেন, মেসেঞ্জার হিসেবে কাজ করতেন, নবী পয়গাম্বরদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন, উনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম। ওনার একটি উপাধি টাইটেল হচ্ছে রূহুল আমিন। যখন সুবহানাল্লাহ। অনেকের নাম রাখে না রূহুল আমিন, আসলে এই নামটা কার? জিবরাইল আলাইহিস সালামের। প্যারা হাজিরিন, আপনি আবার প্রশ্ন করেন কোরআনের কাছে, হে কোরআন বুঝলাম তুমি নাজিল হয়েছ, আল্লাহর পক্ষ থেকে তোমাকে নিয়ে এসেছে, নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতুস সালাম। হে কোরআন তোমার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, হে কোরআন তুমি আমাকে জানিয়ে দাও, তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? ইংলিশ না বাংলা না জাপানিজ না চাইনিজ, কোন ভাষায় তুমি নাজিল হয়েছ? কত সুন্দর করে কোরআন জবাব দিচ্ছে নিজেই, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। সুবহানাল্লাহ। কোরআন জবাব দিচ্ছে, আমি বাংলা ভাষায় নাজিল হই নাই, আমি ইংলিশ ভাষায় নাজিল হই নাই, চাইনিজ ভাষায় নাজিল হই নাই,
ফার্সি ভাষায় নাজিল হই নাই, উর্দু ভাষায় নাজিল হই নাই, তামিল ভাষায় নাজিল হই নাই, আমি নাজিল হয়েছি আরবি ভাষায়। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। কিন্তু আপনি যদি পবিত্র কোরআনুল কারীমকে বাংলা ভাষায় অনুবাদ করেন, পড়েন, ইংলিশ ভাষায় পড়েন, উর্দু ভাষায় পড়েন, ফার্সি ভাষায় পড়েন, তাতে কোনো সমস্যা নাই, বরং আরো ভালো। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে বাংলাদেশের মধ্যে অনেকেই বাংলা অনুবাদ করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন ভাই গিরিশচন্দ্র সেন, ঠিক কিনা বলেন? অনেকেই মহাগ্রন্থ কোরআনকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন, অনেকে ইংলিশ ভাষায় অনুবাদ করেছেন। অন্য ভাষায় পড়াটা কোনো নাজায়েজ না, কারণ ভাষা শিক্ষা করাও সওয়াবের কাজ, ঠিক কিনা বলেন? ধরেন কথার কথা, আপনি আমেরিকাতে গেছেন, আমেরিকার যারা স্থায়ী বাসিন্দা তাদের ভাষা কি বলেন তো? ভাষা কি? ইংলিশ। সৌদি আরবের ভাষা কি? আরবি। এক একটা দেশের এক একটা ভাষা, এক এক রকম মানুষ, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি ইংরেজি ভাষায় শিখেন, এটা আরবি ভাষায় শিখেন, এটা ফার্সি ভাষায় শিখেন, এটা উর্দু ভাষায় শিখেন, তামিল ভাষায় শিখেন, এত সমস্যা নাই। আপনি যদি আমেরিকায় যান, আমেরিকার কনফারেন্সে যদি আপনি বক্তব্য দেন, সেখানে আপনাকে যদি ইংলিশ ভাষা আপনি বলতে পারেন, সেখানকার যারা স্থানীয়, যারা সিটিজেনশিপ স্থানীয়, তারা ইংলিশ ভাষাটা বুঝবে এবং সেই কথাগুলো শুনে তারাও তো আল্লাহর পথে আসতে পারে। ধরে বলেন ঠিক কিনা? এই তো কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো উনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মতামত পেশ করেছেন, দেখেন নাই? সুতরাং বিভিন্ন ভাষায় আপনি আল্লাহর কালামকে পড়েন, কিন্তু সবচেয়ে বেশি সওয়াব হচ্ছে আরবি ভাষায়। এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে প্রধান। এটার পাশাপাশি আপনি বিভিন্ন ভাষায় এটাকে ট্রান্সলেট করতে পারেন। এরকম সুবহানাল্লাহ। প্যারা হাজির, আপনি আবার কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, তুমি তো আরবি ভাষায় নাজিল হয়েছো, কিন্তু তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। তুমি নাজিল হয়েছো দুনিয়াতে কার উপরে? কত নবী তো আছে, ঈসা নবী আছে, মূসা নবী আছে, আদম আলাইহিস সালাম আছে, কত নবী তো দুনিয়াতে আছে, কোন নবীর উপর নাজিল হয়েছো? পবিত্র কোরআনুল কারীম নিজেই জবাব দিচ্ছে। প্যারা হাজির, নিজেই কোরআন জানিয়ে দিচ্ছে যে এই পবিত্র কোরআন কার উপরে নাজিল হয়েছে। নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, কোরআন নিজেই বলছে আমি নাজিল হয়েছি প্যারা নবী সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী দু জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি আবার কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছো? মুহররমে না সফরে না রবিউল আউয়ালে না রবিউল সানিতে? কোন মাসে নাজিল হয়েছো? আরবি অনেকগুলো মাস আছে না? আরবি মাসগুলোর নাম অনেকেই জানে না। আপনি যদি বলেন ভাই সফর কি, বলবে এটাকে খায় না, মাথায় দেয়। কিন্তু আপনি যদি বলেন ইংরেজি 12 মাসের নাম বলো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, একটা না বলে ফেলবে, কোনো স্টপ করবে না। হায় মুসলমান, কোরআনকে আপনি প্রশ্ন করেন, হে কোরআন, তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? তুমি কোন মাসে নাজিল হয়েছো? মুহররমে না সফরে না রবিউল আউয়ালে না রবিউল সানিতে? কত সুন্দর করে কোরআন নিজেই জবাব দিচ্ছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ, জেনে নাও আমি নাজিল হয়েছি ফজিলতপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, রহমতের মাস, পবিত্র রমজান মাসে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। রমজান মাসের মধ্যে ফজিলত আছে না? রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ পাক তখন ডাবল ডাবল দিয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, বুঝলাম তুমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছ, এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে কোরআন। হে কোরআন, তুমি বলো তুমি কোন রাত্রে নাজিল হয়েছ? দিনে হয়েছ না রাত্রে হয়েছ? কোন টাইমে নাজিল হয়েছ? টাইমটা জানতে চাই কোরআন। দিনে না রাত্রে, কোন টাইমে নাজিল হয়েছ?
পেয়ারা হাজিরিন, কোরআন নিজেই নিজের জবাব পেশ করছে দুনিয়ার মানুষের সামনে। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি কোরআন কোন সময় নাজিল হয়েছি। কোরআন বলছে সূরা কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কোরআন নিজেই বলছে যে আমি নাজিল হয়েছি পবিত্র লাইলাতুল কদরের রজনীতে। যে রজনীটা এত দাম, এই রাতে যদি কোনো মানুষ আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ইবাদত করে 1000 মাসের চাইতো বেশি সওয়াব আল্লাহ দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কোন সময় নাজিল হয়েছে? পবিত্র লাইলাতুল কদরের রজনীতে। এই প্রশ্নের জবাব কে দিচ্ছেন? কোরআন নিজেই দিচ্ছেন। দেখুন সবগুলো এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। পেয়ারা হাজিরিন, এবার আবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন বুঝলাম পবিত্র লাইলাতুল কদরের রজনীতে আপনি নাজিল হয়েছেন, এখন আপনি আমাকে বলেন আপনি কেন নাজিল হয়েছেন? আপনার মিশন কি? প্রত্যেকটা কাজের একটা মিশন থাকে, ঠিক কিনা বলেন? মিশন, উদ্দেশ্য থাকে, ঠিক কিনা বলেন? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন, কোরআনুল কারীম, কোরআনে মাজিদ, কোরআন শরীফ, যে আপনি তো পবিত্র লাইলাতুল কদরের রজনীতে নাজিল হয়েছেন, কিন্তু আপনি যে নাজিল হয়েছেন আপনার নাজিল হওয়ার পেছনে উদ্দেশ্যটা কি? কোরআন দেখবেন কত সুন্দর করে জবাব দিচ্ছে। পেয়ারা হাজিরিন, কোরআনে পাক নিজেই জবাব দিচ্ছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে পাক বলছে যে আমি হচ্ছি মুত্তাকিনদের জন্য হেদায়েত গ্রন্থ। ধরে কোন সুবহানাল্লাহ। আমি মুমিনদের জন্য শেফা। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কিসের জন্য আসছে? হেদায়েত নিয়ে আসছে। হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য না বেঈমান কাফেরদের? মুত্তাকিদের জন্য। কিন্তু বহুত বেঈমান, বহুত কাফের, বহুত খ্রিস্টান বিজ্ঞানী কোরআন গবেষণা করে কোরআনের কাছে ব্যর্থ হয়ে গিয়েছে, পরে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে। এরকম সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, কোরআনের পরিচয় কোরআন নিজেই দিচ্ছে। এই দুনিয়ার জমিনে আমি আসার পেছনে আমার উদ্দেশ্য হলো হুদাল লিল মুত্তাকিন, মানুষকে হেদায়েত দেখানোর জন্য। এরকম সুবহানাল্লাহ। তাহলে কেন বলেন তো? হেদায়েতের জন্য। তো এত দামি একটা কোরআন, এত সম্মানিত কোরআন, এখন আপনি যদি এই কোরআনুল কারীমকে ঘরের মধ্যে সুন্দরভাবে গিলাপ পেঁচিয়ে আপনার আলমারিতে রেখে দেন, তাহলে আপনি এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে, তাহলে আপনি এর থেকে কি ফায়দা পাবেন? প্যারা হাজিরিন, কোরআনুল কারীম আপনি প্রতিদিন তেলাওয়াত করবেন। কোরআনুল কারীম আপনি প্রতিদিন তেলাওয়াত করবেন, পড়লেও সওয়াব, টাকাই থাকলেও সওয়াব। এরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে অন্য একটা গ্রন্থ দেখান তো যে একটা অক্ষর পড়লেই 10টা নেকি আছে? আছে কোনো? অনেক গ্রন্থই তো আছে, কিন্তু কোরআনুল কারীম এমন একটা ধর্মীয় গ্রন্থ, আপনি যদি একটা হরফ পড়েন, আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক আপনার আমলনামায় 10টি নেকি দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, কত বড় নেয়ামত আপনার ঘরে আছে, কিন্তু আপনার খবর নাই। এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এই কোরআনের সংস্পর্শে যারা আসছে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, ঠিক কিনা বলেন? একটা ছোট্ট উদাহরণ দেই। প্যারা হাজিরিন, এই যে কোরআনুল কারীম, এই যে আপনার গিলাপটা, এই গিলাপটার দাম কত বলেন তো? দাম কত হবে? 50 টাকা, না হয় 100 টাকা। কিন্তু বাই চান্স যদি কোনো কারণে একটু নিচে পড়ে যায়, বুকে নেন, চুমা দেন। কারণ কি? আল্লাহর কোরআনের সঙ্গে এটা মিশে গিয়েছে। কিন্তু বাসায় তো আপনার কত দামি দামি কাপড় আছে, অনেক দামি দামি কাপড়, দামি দামি মোটা অঙ্কে টাকা দিয়ে আপনি কিনেছেন, কিন্তু সেই কাপড়কে তো আপনি একদিনও চুমা দেন নাই। দিয়েছেন? ছোটবেলায় যে মক্তবে পড়াশোনা করেছেন, যে রেহেলের মধ্যে আপনি আপনার আমপারা রেখেছেন, কায়দা রেখেছেন, কোরআনুল কারীম রেখেছেন, ওই রেহেলটার দাম কত হবে বলেন? 50 টাকা, না হয় 100 টাকা। কিন্তু ওই রেহেলটা যদি বাই চান্স কোনো কারণে একটু নিচে পড়ে যায়, ওই রেহেলটাকে কি করেন? বুকে নেন, চুমা দেন, শ্রদ্ধা করেন। কিন্তু ঘরে তো আপনার 2 লক্ষ টাকা দামের বক্স কার্ড আছে, একদিনে তো বক্স কার্ডে চুমা দেন নাই, দিচ্ছেন?
দেন নাই। কিন্তু এই রেহালকে 50 টাকা দামের রেহালকে আপনি চুমা দিয়েছেন, কারণ কি? কোরআনের খাতিরে, আল্লাহর হাবিবের উপরে নাজিলকৃত গ্রন্থ আল কোরআন, এই কোরআনুল কারীম এই রেহালে রেখেছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে এই রেহালের দাম বাড়িয়েছে। আর আপনি যদি নিজের জীবনে এই কোরআনুল কারীমকে বাস্তবায়ন করেন, আল্লাহ কি আপনার দাম বাড়াবে না? প্যারা হাজিরিন, মানুষ এখন বিজ্ঞানের পিছনে ছুটছে, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, কিন্তু আসলে বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করছে আল্লাহ পাকের এই পবিত্র কালামকে রিসার্চ করে ধরে বলেন সুবহানাল্লাহ। সায়েন্স উইদাউট কোরআন, কোরআন ইজ ল্যাম্প, কোরআন উইদাউট সায়েন্স, সায়েন্স ইজ ব্লাইন্ড। বিজ্ঞান ছাড়া কোরআন চলতে পারে, আলোকময়, জ্যোতি দেয়, আলো দেয়, কিন্তু কোরআন ছাড়া বিজ্ঞান অচল, কোরআন ছাড়া বিজ্ঞান দুর্বল, কোরআন ছাড়া বিজ্ঞান চলতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনি গবেষণা করেন, দেখেন বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করেছে আল্লাহ পাকের এই কোরআন থেকে গবেষণা করে। গোটা পৃথিবীর মধ্যে মানুষের জন্য সব কিছু আল্লাহ তাআলা আল্লাহ পাকের এই পবিত্র কালামে রেখেছেন, নবীজির হাদিস শরীফে রেখেছেন। কারণ কোরআনে পাকের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাদিস শরীফ। এরকম সুবহানাল্লাহ, কোনোটার দাম কোনো অংশে কম নয়। আপনি যদি ব্যাখ্যা খুঁজতে যান, কোরআনে পাকেও পাবেন অনেক ব্যাখ্যা, পবিত্র হাদিস শরীফও আছে, অর্থাৎ দাম কোনোটার চাইতে কোনোটা কম না। কারণ বলা হয়েছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানায়া কোনো কথা বলতেন না, অর্থাৎ এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের হাদিসগুলো আল্লাহ পাকের কথা। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কোরআনুল কারীম গোটা পৃথিবীর মানুষের জন্য শেফা। বলে হুজুর কেমনে শেফা? কারণ আপনি তো এটা খোলেন নাই, এটা গবেষণা করেন নাই। একটু অসুস্থ হলে সেই গুলশানের ইউনিটি এইড হসপিটালে চলে যান, ল্যাব এইডে চলে যান, পিজিতে চলে যান, কিন্তু আপনি তো কোরআনুল কারীম খুলে দেখেন নাই। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ মানুষের জন্য মহামূল্যবান ঔষধ রেখেছে। সুবহানাল্লাহ বলে। প্যারা হাজিরিন, দেখেন কোরআনে পাকে আল্লাহ পাক কি রেখেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবে এমন কোনো বিষয় নাই যে আমি আল্লাহ বর্ণনা করি নাই। সব কিছু আমি আল্লাহ পার্টে 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 আমি আল্লাহ বয়ান করেছি। পবিত্র কোরআনের পাকে 756টি বিজ্ঞান বিষয়ক আয়াত আছে। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, দেখেন কোরআনে পাকে আল্লাহ কি বলছে। প্যারা হাজিরিন, এই যে আপনারা অনেক মানুষের ক্যান্সার হয়, হয় না? ক্যান্সার হইলে হায়রে মানুষ টেনশনে পড়ে যায়, আরে মনে হয় বাঁচবো না। আসলে হায়াত দেওয়ার মালিক কে? কে? আল্লাহ। এই ক্যান্সারের ঔষধ কোরআনে পাকে আছে। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমেরিকার তিনজন খ্রিস্টান বিজ্ঞানী 13 বছর ল্যাবরেটরির মধ্যে, গবেষণাগারের মধ্যে রিসার্চ করেছেন কেমন করে মানুষের যে রক্তগুলো আছে শরীরের মধ্যে 5 প্রকারের রক্তকণিকা আছে যার মাধ্যমে ক্যান্সার তৈরি হয়। প্যারা হাজিরিন, আমেরিকার 3 জন খ্রিস্টান বিজ্ঞানী ল্যাবরেটরিতে অনেক গবেষণা করেছেন কেমন করে মানুষ এই ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে পারে, মানুষের এই ঘাটটাকে কেমনভাবে সতেজ রাখা যায়। প্যারা হাজিরিন, তারা গবেষণা করে দেখেছেন যে মানুষের এই ঘাটটাকে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে সতেজ রাখা যায়, ভালো রাখা যায়। তবে সবচেয়ে বেস্ট পলিসি, উত্তম পন্থা হচ্ছে মানুষ যদি দৈনিক 4 থেকে 5 বার ঘাড়ের মধ্যে এরকম করে হাতটা লাগাতে পারে তাহলে তার ঘাটটা ভালো থাকবে। এবং দেহের মধ্যে 5 প্রকারের রক্তকণিকা আছে যার মাধ্যমে ক্যান্সার তৈরি হয়। আল্লাহ তাআলা ওই ক্যান্সার থেকে বান্দাকে পরিত্রাণ দিবেন। এরকম সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমেরিকার 3 জন খ্রিস্টান বিজ্ঞানী ল্যাবরেটরি থেকে বের হয়ে দেখলেন পুকুরের মধ্যে একজন মুসলমান ওযু করে। এখন খ্রিস্টান তো আর বোঝে না এটা ওযু নাকি, হ্যাঁ কি বোঝে? তো খ্রিস্টান ওই পুকুরে গেছে, যাওয়ার পরে দেখতেছে ওই মুসলমান আল্লাহর বান্দা নামাজ পড়বে। তো নামাজ পড়ার জন্য আগে কি করতে হয়? ওযু করতে হয়। তখন দেখতে পেলেন যে এরকমভাবে যে মাথা মাসে করে না, ওযু করার সময় মাথা মাসে করে নি,
মাথা মাসে করার সময় গর্দান মাসে করিনি, দেখেছে গর্দান মাসে করতেছে, তখন ওই 3 জন খ্রিস্টান বিজ্ঞানী ওই যে লোকটা ওনার পায়ে ধরছে, আপনি আমার দাদা হন, আপনি আমার বাবা লাগেন। আরে আমি আপনার দাদা হই কেমনে, আবার আপনার বাবা হই কেমনে, আমি তো আপনার চিনই না, দাদা লাগে কিভাবে? আমেরিকার 3 জন খ্রিস্টান বিজ্ঞানী ডাক দিয়ে বলেন, আমরা 13 বছর গবেষণা করেছি, 13 বছর গবেষণা করে আমরা আজকে এই তথ্যটা আমরা বের করেছি, এই ইনফরমেশন বের করেছি যে মানুষের ঘাড় কিভাবে ভালো রাখা যায়, সতেজ রাখা যায়, সজীব রাখা যায়। রক্তের মধ্যে 5 প্রকারের ক্যান্সার আছে, এই ক্যান্সারটাকে কিভাবে ভালো রাখা যায় আমরা তথ্য বের করতে পেরেছি। এইরকমভাবে ঘাড়ের মধ্যে যদি মানুষ দৈনিক 4 থেকে 5 বার হাত দিয়ে এরকম করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাহলে তাকে ক্যান্সার থেকে পরিত্রাণ দিবেন, তার ঘাড়টাও ভালো থাকবে। আমরা তো 13 বছর গবেষণা করার পরে এই থিওরি আমরা আবিষ্কার করেছি, কিন্তু আপনি তো দেখা যায় আগে থেকেই জানেন, আপনি তো আমার বাপ না, আপনি আমার দাদা। পেয়ারা হাজির, আমেরিকার খ্রিস্টান 3 জন বিজ্ঞানীর সঙ্গে ওই যে মুসলমান অজু করতেছিল, ডাক দিয়ে বলে, ও বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা, শোনো, তোমরা কি গবেষণা করো? আজ থেকে 1500 বছর আগে রাহমাতাল লিল আলামিন আমাদের ওযু শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করছে সব কিছু আল্লাহ তাআলা আগেই কোরআনে দিয়েছেন। দেখুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এমনও মানুষ আছে যাদের ছেলে সন্তান হয় না, বহু ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, টেনশন, হারে একটা সন্তানও নয়, আল্লাহ যদি একটা সন্তান দিত। কারণ একজন মানুষের যদি সন্তানই না থাকে আসলে কিন্তু তার জীবনে অনেক দুঃখ। এই অর্থ সম্পদ কে এগুলো ভোগ করবে? ঠিক কিনা বলেন? যার যেমনি লুইটা বাইটা নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন ছেলে সন্তান হওয়ার ব্যাপারেও এরকমভাবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল দিয়ে গেছেন, যে আমলগুলো কেউ যদি সঠিকভাবে ন্যাক নিয়তে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে এবং জিহ্বাটা পাক রেখে, কারণ দেখবেন অনেক মানুষের ফু দিলে কাজ হয়, অনেক মানুষের 1000 ফু দিলেও কাজ হয় না। কারণ কি জানেন? যেই জিহ্বা দিয়ে আপনি সুদ খান, যেই জিহ্বা দিয়ে আপনি মানুষকে গালি দেন, যেই জিহ্বা দিয়ে আপনি পরনিন্দা করেন, গীবত করেন, জিহ্বাটাকে নাপাক বানিয়ে ফেলেছেন, এই জিহ্বা দিয়ে আপনি যদি আল্লাহকে ডাকেন আর ফু দেন, এই ফু কাজে আসবে না। সুতরাং এই আমলটা করবেন, ঠিক আছে, কিন্তু আমলটা করার আগে আপনার ইয়াকিন বিশ্বাস রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। পাশাপাশি আপনার জিহ্বাকে রাখতে হবে কি? পাক। এবং আপনাকে হালাল খাবার, হারাম টাকার না, হালাল খাবার ভক্ষণ করা লাগবে। এই শর্ত সাপেক্ষে যদি আপনি আমল করতে পারেন, আমলটা কি? প্রতিদিন আপনি যদি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতিদিন কয়শো বার? 100 বার। এই আমলটা যদি করতে পারেন, রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি বলেছেন, যদি ইয়াকিন বিশ্বাস থাকে, হালাল খাবার খায়, জিহ্বাটা পাক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিঃসন্তান দম্পতিকে আল্লাহ তাআলা মেহেরবানি করে সন্তান দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ। আগে তো ডাক্তারের কাছে দৌড়ান, ডাক্তারের কাছে যান, সমস্যা নাই, কিন্তু আগে দেখেন আল্লাহ পাক কোরআনে কি রেখেছেন মেডিসিন, হাদিসের মধ্যে কি মেডিসিন রেখেছেন। ফার্মেসিতে একটু পরে যান না, একটু পরে যান ফার্মেসিতে, আগে কোরআনের মেডিসিনগুলো নেন, হাদিসের মেডিসিনগুলো নেন, দেখেন না আল্লাহ পাক আপনাকে কি করে। পেয়ারা হাজিরিন, অনেক মানুষ আছে কিডনি রোগী, কিডনি একটা কিডনি নাই অথবা 2টাই নাই, শেষ, খুব টেনশন, হায়রে দুনিয়াতে মনে হয় থাকবো না, আমার তো কিডনি নাই, কত চিন্তা। আরে কিডনি না থাকলে কি সমস্যা, ঠিক কিনা বলেন? অনেক সমস্যা না? এখন এই কিডনি রোগের চিকিৎসা আল্লাহ কোরআনে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, কোনো মানুষ যদি ইখলাসের সাথে জিহ্বাটা পাক রেখে ইয়াকিন বিশ্বাস করে হালাল খাবার খেয়ে, কোনো মানুষ যদি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পানির মধ্যে ফু দিয়ে পান করে ইয়াকিন বিশ্বাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিডনি রোগ ভালো করে দিবে। সূরা ফাতিহা উম্মুল কোরআন, আরেকটা নাম শেফা। আল্লাহ তাআলা শেফা রাখছেন, কিন্তু আমরা বুঝলাম না। হায় হায়, আমরা বুঝলাম না। পেয়ারা হাজিরিন, অনেক মানুষ আছে আপনার আলসারে আক্রান্ত, আলসার হয় না? আলসারে অনেক মানুষ কষ্ট পায়।
এই আলসারের ওষুধ হাদিস শরীফের মধ্যে ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। পেয়ারা হাজিরিন, যাদের নাকি আলসার আছে এই বয়ানটা ভালো করে শুনেন। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের গ্রন্থ আবু দাউদ শরীফের 1554 নম্বর হাদিস, কয় নম্বর হাদিস? 1554 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সকাল এবং বিকাল 21 বার এই দোয়াটা পড়ে একিনের সাথে আর পানিতে ফু দিয়ে সেই পানিটা পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলসার নামক রোগ থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন দোয়াটা কি জানা দরকার আছে নি? ভালো করে খেয়াল করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়িল আসকাব। শুদ্ধভাবে পড়া লাগবে, অশুদ্ধ বললে অর্থ ভুল হবে, অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন, ঠিক কিনা বলেন? শুদ্ধভাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়িল আসকাব। 2 নক্তা ওয়ালা কফ, আসকাব। সুবহানাল্লাহ বলেন। শুদ্ধ ভাষায় পড়বেন, সহি শুদ্ধ করে অর্থ ঠিক থাকবে। দেখুন সুবহানাল্লাহ। এই আমল যদি করেন আর পানির মধ্যে ফু দেন সকালে এবং বিকালে কয়বার? 21 বার। কয়বার? ডাক্তারের কাছে গেলে কত টাকা লাগবে? আমরা টাকা দেওয়া লাগবে না, দোয়া করলেই চলবে। কয়বার? সকালে এবং বিকালে 21 বার যদি পড়েন আর পরে পানিতে ফু দেন, একিন বিশ্বাস রেখে, আল্লাহ রাব্বুল আলামিন আলসার নামক রোগ থেকে আপনাকে মুক্তি দিবেন। দেখুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অনেক মেয়েরা আছে যাদের মাসিক নিয়মিত হয় না। মাসিক যদি নিয়মিত না হয় তাহলে এটা বড় সমস্যা না? এখন এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারিমে দিয়েছেন। দেখুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। কর পেয়ারা হাজিরিন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, আল্লাহ তাআলা তিন এবং জাইতুন, তিন মানে ডুমুর ফল। কোন ফল? ডুমুর ফল। জাইতুন মানে জলপাই। আল্লাহ তাআলা এই 2টা ফলের শপথ করে বলেছেন। আর এই 3 ফল যদি কোনো মেয়ে এই 3 ফল মানে ডুমুর ফল সিদ্ধ করে, সেই সিদ্ধ পানিটা নিয়মিত একিন বিশ্বাস থেকে খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের যে মাসিকের সমস্যা আছে আল্লাহ তাআলা সেই সমস্যা থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কত কিছু আল্লাহ রাখছেন, সব কোনো কিছু বাদ নাই। পেয়ারা হাজিরিন, অনেক মহিলা আছে সন্তান সম্ভাবনা, ডেলিভারি হবে, কিন্তু চিন্তা হায়রে সিজারের কেমনি লাগে। সিজার লাগলে তো টাকায় টাকা যায়, কষ্টে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আরে কত কষ্ট যে পায় সিজার যাকে করানো হয় যে মহিলাকে। এখন এই সিজার থেকে বাঁচার জন্য, নর্মালের জন্য ডেলিভারিটা হয়, কোন আমল করলে ডেলিভারিটা নর্মালে হবে? হাদিস এবং কোরআন বিভিন্ন ইসলামিক ধর্মীয় গ্রন্থের মধ্যে এই আমলগুলোর কথা বলা হয়েছে। কোনো মহিলা যদি সন্তান সম্ভাবনা হয়, পেটের মধ্যে বাচ্চা থাকে, ডেলিভারি হবে, সে যেন এই আমলগুলো করে। যদি সে আমলগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময়ে নরমালে ডেলিভারি করাবেন। সিজার লাগবে না, হাসপাতাল লাগবে না, আরামও পাবে, টাকাও বাঁচবে, সব দিক দিয়ে ভালো হবে, ঠিক কিনা বলেন? আর হাসপাতালে গেলে কত দৌড়াদৌড়ি, ওই ডাক্তার এক এমপি ছেলের চিকিৎসা করে, ওইখানে লোক থাকলে, নেতা ফেতা থাকলে, নেতা খেতা থাকলে আপনাকে দেখবে, আর নেতার খেতা না থাকলে আপনাকে দেখবে না, ঠিক কিনা বলেন? দেখেন ঢাকা মেডিকেলে কত রোগী পড়ে আছে, কিন্তু যারা উপরের লেভেলে, হায়ার লেভেলের লোক, তাদের কাছে পুজু করে, আস্তাগফিরুল্লাহ বলেন, পুজু করে, আরে সারে ফোন দিচ্ছে এমপি সাহেব যে আল্লাহর বান্দা, একজন রিক্সাওয়ালা, সে আল্লাহর বান্দা, কিন্তু ওই রিক্সাওয়ালা খবরও নেয় না, পরে আছে বারান্দা, ঠিক কিনা বলেন? পেয়ারা হাজিরিন, কোনো মহিলা যদি সন্তান সম্ভাবনা হয়, নর্মাল ডেলিভারি যদি সে আশা আকাঙ্ক্ষা করে, তাহলে সে আমলগুলো করবে। 1 নাম্বার আমল, সে প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবে। কি করবে? আর দোয়া মাখুল ইবাদা,
দোয়া হচ্ছে সকল ইবাদতের কি মগজ। দেখেন একটা ছোট্ট বাচ্চা যদি মায়ের কাছে বারবার কান্না করে একটা জিনিস চায়, মা দেয় না? আর যে আল্লাহ তাআলা সব কিছু বানিয়েছেন, ৯৯ ভাগ মায়া থেকে ১ ভাগ মায়া দুনিয়াতে দিছেন, আর সমস্ত মায়া আল্লাহর কাছে রাখছেন, ওই আল্লাহর কাছে যদি বান্দা নামাজের পরে কোনো মহিলা বারবার দোয়া করে, আল্লাহ আল্লাহ যেন নর্মাল ডেলিভারি হয়, আল্লাহ কি দেখবে না? আল্লাহ কবুল করবে না? তাহলে ১ নম্বর আমল কি? সেজন্য নামাজের পরে কি করে ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে। ২ নাম্বার, সেজন্য আস্তাগফার শরীফ, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি কি করবে? ইস্তিগফার। কি করবে? বেশি বেশি ইস্তিগফার পড়লে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওই মহিলা ২ নম্বর আমলটা করবে ইস্তিগফার। ৩ নম্বরে ওই মহিলা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। কি পড়বে? দুরূদ শরীফ। কারণ যত বেশি দুরূদ শরীফ পড়বে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে। যেরকম সুবহানাল্লাহ। ওই মহিলা ৪ নম্বরে দোয়ায়ে ইউনুস পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই যে মহিলা যার ডেলিভারি হবে। ৫ নম্বরে ওই মহিলা বেশি বেশি করে দান সদকা করবে। এই আমলগুলো যদি মহিলা করতে পারে, কোরআন সুন্নাহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে সমর্থনকৃত এই আমলগুলো করতে পারে, তাহলে ওই মহিলার সন্তান নরমালে ডেলিভারি হবে। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাজির, আমাদের মধ্যে অনেক মানুষ আছে গ্যাস্ট্রিকে আক্রান্ত, আছে না? গ্যাস্ট্রিক, অনেকেরই গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক নাই এমন কোনো মানুষ মনে হয় নাই, কারো কম কারো বেশি, ঠিক কিনা বলেন? এখন এই গ্যাস্ট্রিক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি তো ওই যে সার্জেল, আবার কি জানি হুজুর, ম্যাক্স প্রো, তারপরে এক্সিয়াম, এগুলো তো খান, সমস্যা নেই, খান। কিন্তু এর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন, এর চেয়ে বড় ওষুধ আর কোথায় আছে? পেয়ারা হাজির, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে মেথি নামক একটি শব্দ আছে। মেথি, কোন মানুষ যদি প্রতিদিন ৩-৪টা মেথি খায় অথবা রাতের বেলায় ভিজিয়ে রাখে, সকালবেলা মেথি ভিজানো পানিটা খায়, আল্লাহ রাব্বুল আলামিন গ্যাস্ট্রিক নামক সমস্যা থেকে তাকে সমাধান করে দিবে। দেখছেন না গ্যাস্ট্রিকের ওষুধ আল্লাহ কোথায় রাখছে? কোরআনে পবিত্র সূরা তাওবায় মেথি একটা শব্দ আছে। এই মেথি যদি কেউ প্রতিদিন ৪-৫টা করে খায় এবং রাতে ভিজিয়ে রাখে, সকালে মেথির পানিটা খায়, আল্লাহ রাব্বুল আলামিন গ্যাস্ট্রিক নামক এই বড় রোগ থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিবে। যেরকম সুবহানাল্লাহ। পেয়ারা হাজির, অনেক মানুষ আছে পেট ব্যথায় আক্রান্ত, হয় না? অনেক মানুষ বলে, হুজুর আমার পেট ব্যথা একটু দোয়া কইলেন। কারণ পেট ব্যথার ওষুধ কোরআনে আসেনি। পেয়ারা হাজিরিন, কোনো মানুষ যদি কালো জিরা এবং মধু নিয়মিত সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে পেট ব্যথা থেকে আল্লাহ পরিত্রাণ দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে মধু, হানি, ইংলিশে বলে কি হানি, এই মধুর মধ্যে আল্লাহ অনেক রোগের মেডিসিন রেখেছেন। কালো জিরার মধ্যে আল্লাহ অনেক রোগের মেডিসিন রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কালো জিরা এমন একটা জিনিস, এমন একটা জিনিস এটা, যে কেউ যদি কালো জিরা ঠিকভাবে খায়, মৃত্যু ছাড়া সকল রোগের মেডিসিন, সকল লোকের মহা ঔষধ আমি আল্লাহ এই কালো জিরার মধ্যে রাখছি। এরকম সুবহানাল্লাহ। তাহলে এগুলো করবেন তো ইনশাল্লাহ। পেয়ারা হাজির, অনেক মানুষ আমার কাছে বলে, হুজুর আমার ছেলেটারে জিনে আক্রান্ত করছে, নিয়ে যায় না ১ মাস ২ মাস খবর নাই, জিনে নিয়ে গেছে। কই নিয়ে গেছে? মা বাপ অস্থির, ছেলেকে পাওয়া যায় না, মাদ্রাসায় পড়ে, হাফিজি মাদ্রাসায় পড়ে, নিয়ে গেছে জিনেরা। জিনেরা এখন জিন, তারপরে আপনার ভূত, এগুলা থেকে আপনি কিভাবে বাঁচবেন? নাকি সার্জেল খেলে ভালো হবে? এগুলা ম্যাক্স প্রো গ্যাস্ট্রিকের ট্যাবলেট না, এই জিনের আসর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআনে মেডিসিন রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। পেয়ারা হাজির, কোনো মানুষ যদি জিনের আসর থেকে বাঁচতে চায়, ভূতের আসর থেকে বাঁচতে চায়, এরকম যাবতীয় জিনিসের থেকে বাঁচতে চায়, ওই মানুষটা যেন দৈনিক সকালে, সন্ধ্যায় এবং রাতের বেলায় ঘুমানোর সময় এই আমলগুলো করে। ১ নাম্বার আয়াতুল কুরসি, পারেননি সবাই? আয়াতুল কুরসি, সূরা বাকারার কিছু আয়াত, নাম হচ্ছে আয়াতুল কুরসি। হুজুরের কাছ থেকে শিখে নেবেন। আয়াতুল কুরসি পড়বেন, তারপরে সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, পড়ে এরকমভাবে হাতে ফু দিবেন, দিয়ে
এরকম মুখটা মুছে দিবেন, শরীরটা মুছে দিবেন, আল্লাহ তাআলা জিনের আসর থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি জিনে একবার নিয়ে যায় ডাক্তার আনতে পারবে? ডাক্তার কি জিনের জানে? পুরা দোকানের সব ওষুধ খাইছেন, জিনের থেকে আনতে পারবো না? পারবো? শুধু বাংলাদেশ না, বিদেশ থেকে তো ওষুধ না খান, বলে জিনের থেকে আনানোর ব্যবস্থা আসেনি। কিন্তু যদি এই আমলগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিনের আক্রান্ত থেকে, জিনের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত করবে। জিন কিন্তু আছে, জিন যে আছে বানেননি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইতাম না, শুধু বানিয়েছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্যে। জিন আসেনি? জিন কিন্তু আছে, অনেক মানুষ দেখছে, আমিও দেখছি, সত্যি দেখছি আমি। কিন্তু এই জিনের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে এই আমলগুলো করবেন। জিনের মধ্যে অনেক জিন আছে, অনেক ভালো। নামাজ পড়ে মসজিদে আইসা আল্লাহর জিকির করে মাঝে মাঝে ডাক দিয়ে দেয়, হুজুর উঠেন, সময় হয়েছে। ভালো জিন। মানুষের মধ্যে ভালো খারাপ আছে, জিনের মধ্যে ভালো খারাপ আছে। আল্লাহর ওলিও আছে জিনের মধ্যে, সুবহানাল্লাহ। খুব নামাজি, নেককার, ফরেজগার, মুত্তাকি জিন আছে, আবার খারাপ জিনও আছে। কিন্তু খারাপ জিনের ওয়াসওয়াসা থেকে বাঁচবেন যদি এই আমলগুলো করেন, ঠিক কিনা বলেন? পেয়ারা হাজির, অনেক মানুষ আছে হুজুর চেহারার মধ্যে অনেক কালো কালো দাগ পড়ে গেছে, চেহারার মধ্যে ব্রণ, চেহারার মধ্যে মেস্তার দাগ। হুজুর গো, এগুলো থেকে আমরা কেমনে বাঁচবো? কসমেটিক্সের দোকানে দেখবেন সিরিয়াল, এই ফেস ওয়াশ, ওই ফেস ওয়াশ, এই কসমেটিক্স, ওই কসমেটিক্স, অর্থাৎ দোকানদার তো মাশাআল্লাহ ভালোই লাভ হইতেছে। কিন্তু এই চেহারাকে নুরানি করতে হলে আপনার যে আমলগুলো করা লাগবে তা হলো আপনাকে গুনাহ ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আপনি যখন ওযু করবেন, এই ওযুর পানির মাধ্যমে আল্লাহ তাআলা এমনি আপনার চেহারা নূরে নূরান্বিত করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। এছাড়াও আপনি একটি আমল করতে পারেন, এই যে বলেছেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, আল্লাহ কোরআনে বলছেন সেই 3 ফলের, জাইতুন মানে কি? জলপাই, এটাকে বলে অলিভ অয়েল। এই তৈলটাও ব্যবহার করতে পারেন, এর মাধ্যমেও চেহারা উজ্জ্বলতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। এবং অনেক মানুষ আছে যারা যৌন দিক থেকে খুবই সমস্যায় আছে, দুর্বল। তারা যদি এই আমলটা করে, অর্থাৎ 7টা জলপাই আর একটা ডুমুর ফল মানে 3 এবং জাইতুন নিয়মিত খায়, আল্লাহ তাআলা তাকে এই সমস্যা থেকে কি দেবেন? পরিত্রাণ দিবেন। এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা পণ্ডিত যারা, তারা বলেছেন গবেষণা করে, কেউ যদি চড়ুই পাখি 21 দিন 21টা খায় তাহলে আল্লাহ তাআলা তাকেও যৌন শক্তি বাড়িয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। পেয়ারা হাজির, মুখের যে কালো দাগ আছে, মুখের মধ্যে যে ব্রণ আছে, এগুলো থেকে বাঁচার জন্য আরেকটা আমল আছে। সূরা বাকারার 71 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। এই আমলটা যদি আপনার কোনো মানুষ প্রতিদিন 41 বার পরে পানিতে ফু দেয়, আর সেই পানিটা আপনার কি করে মুখ ধোয়, অথবা সেই আয়াতটা পরে 41 বার পরে সে কি করে দুরূদ শরীফ পরে মুখের মধ্যে হাতটা মুছে দেয়, আল্লাহ তাআলা তার চেহারা থেকে ব্রণের দাগ, ব্রণ, মেস্তা, এই জাতীয় সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দেবে। যেরকম সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই সমস্যায় ভোগে, ঠিক কিনা বলেন? খুব টেনশনে থাকে, হায়রে কি যে করবো। আপনি কসমেটিক্সের দোকানগুলো দেখবেন যে কি পরিমাণে সিরিয়াল লেগে আছে এই মুখের দাগের জন্য, মেডিসিন নেওয়ার জন্য, তারপর ব্রণের দাগের জন্য, মেস্তার জন্য। যেরকম, ঠিক কিনা? কিন্তু কোরআন আল্লাহ বলছে সূরা বাকারা 71 নম্বর আয়াত, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। কেউ যদি দৈনিক 41 বার এই আয়াতটা পরে পানিতে ফু দেয় আর ওই পানিটা দিয়ে মুখ ধোয়, আল্লাহ তাআলা তার চেহারা থেকে ব্রণের দাগ, মেস্তার দাগ, বিভিন্ন কালো দাগ থেকে চেহারাকে আল্লাহ নুরানি বানিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। পেয়ারা হাজির, অনেক মানুষ আছে, হুজুর আমার অনেক ঋণের কারণে আমার ঘুম হয় না, আছে না? অনেক মানুষ দেখবেন আপনি নিরিবিলি খুব বৈশা বৈশা কান্দে, ভাইজান কি হয়েছে? ভাই বললেন না, এত টেনশন, ঋণ আর ঋণ, ঋণ আর ঋণ, এত ঋণ শোধ করবো কিভাবে, এত ঋণ কিভাবে পরিশোধ করবো? ঋণের চিন্তায় মাথায় ধরে না, ঠিক কিনা? অনেক মানুষ ঋণের চিন্তা স্ট্রোক করে মারা যায়।
ঠিক কিনা বলেন? ওই যে ঋণদারেরা এসে দাঁড়াইছে 4-5 জন, উনি কি হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা গেছে, ঠিক কিনা বলেন? এখন এই ঋণ পরিশোধ করার জন্য কোনো আমল আছে কিনা? অবশ্যই আছে। ঋণ পরিশোধ করার জন্য অবশ্যই আমল আছে। পেয়ারা হাজির, ঋণ পরিশোধ করার জন্য কোন আমলটা আপনি করবেন? রহমাতাল লিল আলামিন আমার নবীজি আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, মেশকাত শরীফের 215 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। কি করতেছেন? কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, হে আবু উমামা, কেন তুমি কান্না করো? তোমার চোখ দিয়ে কেন টপ টপ করে কেন পানি পড়তেছে? তোমার কি সমস্যা? আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, নবী তো মানুষের কষ্ট দেখলে আমার মনে দুঃখ হয়, আমার নবীজির মনে কষ্ট লাগে, আমার নবীজির মনে খুব ব্যথা পায়। আমার নবীজি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, মামা, ও মামা, তুমি কেন কান্না করো? তোমার কি দুঃখ বলো? হযরত উমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আমার কোনো কারণ নাই, একটাই কারণ, আমার কান্না করার পেছনে একটাই কারণ, আমার দুঃখ করার পেছনে একটাই কারণ। ওগো নবীজি, আমি অনেক ঋণের মধ্যে পড়ে গিয়েছি। ওগো নবীজি, এই ঋণ থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো? রহমাতাল লিল আলামিন, সারওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, রহমাতাল লিল আলামিন আমার নবীজি একটি আমল শিখায়া দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, ঋণ আছে আপনার, আপনি টেনশন করলে আপনার কি ঋণ পরিশোধ হবে? যদি টেনশন করলে ঋণ পরিশোধ হয়, মানুষ ভাড়া করে আইন না, দরকার টেনশন করা। ভাইজান, আপনি টেনশন করেন, আপনিও টেনশন করেন, দরকার আপনার বেতন দেন, টেনশন করেন বসে বসে। টেনশন করলে কি এটা সমাধান? এটা সমাধান না। টেনশন করে লাভ কি? এটা ক্ষতি। টেনশন না করে কিভাবে সমাধান করা যায়, বুদ্ধিমানের কাজ হচ্ছে সেটা। প্যারা হাজির, আমার নবীজি একটা আমল হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাইয়া দিলেন। ওই আমলটা বলবো, শুদ্ধ করে বলতে হবে, আপনার শুনতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আযাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আলাইহি দাইনি ওয়া কাহরির রিজাল। সুবহানাল্লাহ। কোন এগুলো আপনারা মোবাইলে রেকর্ড করেন, কারণ মনে তো নাও থাকতে পারে এত বড় দোয়া। মোবাইলে রেকর্ড করেন অথবা ইউটিউবে এই আলোচনাটা যাবে ইনশাল্লাহ, ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে শুনতে পারবেন। আমি দোয়াটা আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আযাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আলাইহি দাইনি ওয়া কাহরির রিজাল। এই আমলটা যদি কেউ ঠিকভাবে করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে সে ঋণ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত টাকা ঋণে হোক, সে যদি ইয়াকিনের সাথে হালাল খাবার খেয়ে, জিহ্বাকে পাক রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে এবং আল্লাহর সমস্ত হুকুম হাকাম মেনে, নবীদের হুকুম হাকাম মেনে এই আমলটা করতে পারে, আল্লাহ তাআলা তাকে ঋণ থেকে পরিত্রাণ দিবেন। এখন আপনি নামাজও পড়বেন না, রোজাও রাখবেন না, আল্লাহর হুকুম মানবেন না, হালাল হারাম তমিজ করবেন না, খালি আমলটা করবেন, হবে নি? হবে নি? হবে না। সব ঠিক রেখে এই আমলটা করতে হবে। প্যারা হাজির, অনেক মানুষ আছে, হুজুর আমি অভাবী, দরিদ্র মানুষ, অভাব আমাকে ছাড়ছে না, টাকা নাই, পয়সা নাই, ছেলের পরীক্ষার ফিস দিতে পারি না, কষ্টে আছি। কিভাবে অভাব দূর হবে? অভাব দূর হওয়ার আমল কি? আপনার ডাক্তার দিতে পারবে? ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, প্রফেসর? অভাব দূর করার আমল আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এরকম সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কোন মানুষ যদি অভাব দূর করতে চায়, দরিদ্রতা দূর করতে চায়, ওই মানুষটা যেন পবিত্র কালামুল্লাহ শরীফের 112 নম্বর সূরা, কয় নাম্বার? পবিত্র কোরআনে সূরা আছে কয়টি? 100, আর আয়াত আছে কয়টি? 6636, মতান্তরে 6636
66টি, দুইটা মতান্তরই আছে। পবিত্র কোরআনে সূরা আছে কয়টি? কয়টি সূরা আছে? 114টি। এই 114টি সূরার মধ্যে এই সূরাটা কয় নাম্বার? 112 নাম্বার সূরা। 112 নাম্বার সূরাটা কোন সূরা বলেন তো? কয় নাম্বার সূরা? 112 নাম্বার নাম সূরা ইখলাস। প্যারা হাজরিন, কোন মানুষ যদি দৈনিক 200 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টি পুরস্কার দিবেন। কয়টি? কয়টি? 8টি। প্যারা হাজরিন, কোন মানুষ যদি দৈনিক সূরা ইখলাস 200 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টি পুরস্কার দেবেন। 1 নাম্বার পুরস্কার, তার কোনো শত্রু থাকবে না। কি থাকবে না? শত্রু না এমন মানুষ কমে আছে, শত্রুর জ্বালায় ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাকে শত্রুর হাত থেকে, শত্রুর ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, যে ব্যক্তি দৈনিক 200 বার সূরা ইখলাস পড়বে। যখন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, 2 নম্বরে পুরস্কার, আল্লাহ তাআলা তাকে দুর্ভিক্ষ দেবেন না। দুর্ভিক্ষ বোঝেন? খানা নাই, যাও খায়, দুর্ভিক্ষের কারণে হয় না? এই দুর্ভিক্ষের হাত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যখন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের যে রহমত আছে, আল্লাহ তাআলা রহমতের 300টি দরজা খুলে দিবেন। কয়শো দরজা? 300 দরজা আল্লাহ খুলবেন। 300। কয়শো? 300। কোন মানুষ যদি দৈনিক 200 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমতের 300টি দরজা ওই বান্দার জন্য ওপেন করে দিবেন। যখন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, 4 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 50 বছরের গুনাহ মাফ করবেন। কয় বছরের? 50 বছরের গুনাহ আমার আল্লাহ ওই বান্দার জন্য মাফ করে দিবে। এবার আসেন 5 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? আচ্ছা বলেন তো, এই যে এখানে একটা বিল্ডিং হয়েছে, দেখছেন কত কারুকার্য খচিত? এই বিল্ডিংটা করতে কত টাকা লাগছে আনুমানিক? সোহেল ভাই জাপান থাকে না? জাপান, ইটালি থাকে, ইটালিতে কত টাকা খরচ গেছে বলেন তো? 2 কোটি। কত? 2 কোটি টাকা। প্যারা হাজরিন, কোন মানুষ যদি দৈনিক সূরা ইখলাস 200 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে না, এই দুনিয়াতে না, আল্লাহ তাআলা সবচেয়ে দামি জায়গা জান্নাত, সেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। যেই জান্নাতের মধ্যে গাছের ফলগুলো থাকবে নিচের দিকে, গোড়া থাকবে উপরের দিকে। যেই জান্নাতের গাঁথুনি হবে মেশকো আম্বরের, আর এখানে গাঁথুনি যে সিমেন্ট দিয়া, ওই জান্নাতের গাঁথুনি হবে মেশকো আম্বরের। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে 20টি বাড়ি নির্মাণ করবেন। কয়টি বাড়ি? কয়টি? 20টি। কয়টি? আপনারা সারা পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনতে পারবেন? সারা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনতে পারবেন? পারবেন না। কিন্তু কেউ যদি দৈনিক 200 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মতো এত সম্মানিত জায়গায়, এত দামি জায়গায় আল্লাহ তাআলা 20টি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বরে পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 66 বার, 1 বার 2 বার না, 66 বার কোরআন খতম দিলে যেই সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। দৈনিক 200 বার সূরা ইখলাস পড়লে 1 বার না, 2 বার না, 3 বার না, 66 বার কোরআন খতমের সওয়াব আল্লাহ দিবেন। যেরকম সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি নাকি প্রতিদিন সূরা ইখলাস 200 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 2000 রাকাত নফল নামাজ পড়লে, কয় হাজার রাকাত? 2000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, কোন বান্দা যদি দৈনিক 200 বার সূরা ইখলাস আদায় করে, আমার আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দিবেন। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, 8 নম্বর পুরস্কার, কোন বান্দা যদি দৈনিক সূরা ইখলাস 200 বার আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে ফেলবে, ওই বান্দাকে জানাজা দেওয়ার জন্য কত মানুষ হাজির হবে, ঠিক কিনা? কিন্তু ওই বান্দা, যেই বান্দা দৈনিক 200 বার আল্লাহর কালামুল্লাহ শরীফের 112 নং সূরা ইখলাস আদায় করবে দৈনিক 200 বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি দুনিয়া থেকে মারা যায়,
তার প্রাণ পাখিরা যেদিন বাহির হয়ে যাবে, ওই বান্দা যেদিন পরকালের যাত্রী হয়ে যাবে, ওই বান্দার জানাজার মধ্যে 1,10,000 ফেরেশতা আকাশ থেকে আগমন করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমল করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আপনার কাছে, আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা আমল করবেন। আমল না করলে কি নাই, কোনো ফায়দা নাই। প্যারা হাজিরিন, আরেকটা আপনাদের কাছে আমার আরেকটা উদারত আহ্বান থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইসলাম সবার, ঠিক কিনা বলেন? মাসলাক যার যার, ইসলাম সবার। ইসলাম ধর্মকে কিভাবে প্রচার করা যায়, প্রসার করা যায়, কিভাবে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কায়েম করা যায়, সেই চিন্তা আমাদের করা লাগবে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে, আজকে দেখা যায় যে এই আলেম আরেকজনকে দেখতে পারে না, আরেকজন আরেকজনকে দেখতে পারে না, মানে শুধু এগুলো নিয়ে লেগে আছে। ভাইজান শোনেন, একটা মানুষের দুইটা দিক থাকে, গুড সাইড, ব্যাড সাইড। আপনি একটা খাতা নেন, খাতার মধ্যে লেখেন একটা মানুষের গুড সাইড কি আছে, ব্যাড সাইড কি আছে। গুড সাইডগুলো গ্রহণ করেন, ব্যাড সাইডগুলো কি করেন, ডিলেট করেন। কিন্তু আপনি শুধু লাইগে আছেন একজনের পিছনে আরেকজনে, আর ওই দিক থেকে ইসলাম 12টা বাজছে, তাহলে তো ইসলাম কোনদিন প্রতিষ্ঠিত হবে না। এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আমরা হিংসা, বিদ্বেষ, অহংকার ছেড়ে দিয়ে আল মুসলিমুন আখুল মুসলিম, পরস্পর ভাই ভাই, সরসিনা, আড়াইবাড়ি, ফুরফুরা, জৈনপুর, সুন্নি, কৌমি, আলিয়া, সমস্ত মসলকের সবাইকে আমরা একত্রিত হয়ে চলতে হবে, যেরকম ঠিক কিনা? কিন্তু কষ্ট লাগে কোন জায়গায় জানেন? যে আজকে একজন আরেকজনকে দেখতে পারে না। প্যারা হাজিরিন, কিছুদিন আগে মিজানুর রহমান আজহারী সাহেব ঢাকাতে আসছিলেন। ওনার সঙ্গে দেখা করার জন্য গাউসুল আজম মসজিদের আমার অত্যন্ত কাছের মানুষ মুস্তফা রহিম আজহারী সাহেব এবং হাসান আজহারী সাহেব দেখা করতে গিয়েছিলেন। আমার কষ্ট লাগে, একজন আলেম ভাই উনি বলছেন তাদেরকে নাকি তাওবা করা লাগবে, নাউজুবিল্লাহ বলেন। তা আমরা যদি লেগে থাকি তাহলে কিভাবে হবে? আমরা সবাই কিন্তু এক হওয়া লাগবে। অনেক মানুষ দেখি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাদী সাহেবের কটূক্তি করে, আমি দেখেছি, ওনার ওয়াজ আমি শুনেছি, উনি একজন মুহাক্কিক আলেম, ওনার সঙ্গে বহস করে আপনি নাস্তিকরা টিকতে পারে নাই, অসংখ্য নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি তো শুধু শুনছেন, শুই নাই শুধু একটা মানুষকে খারাপ বলেন কেন? উনি যথেষ্ট একজন ভালো মানুষ। একটা উদাহরণ দিয়ে কথা আমি শেষ করছি। আমি 2011 সালে দুয়ারিয়াতে একটা মাহফিলে গিয়েছিলাম। আমি তখন অনেক ছোট। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব হুজুর, দেখেন উনি একজন নিরহংকার মানুষ, উনাকে মানুষ কটূক্তি করে। উনি আমাকে বললেন, বাবা তুমি এদিকে আসো। উনি আমাকে আঙ্গুর এবং আপেল মাধ্যমে মেহমানদারি করালেন। বোঝা গেল কি, ওনার মধ্যে কি নাই, কোনো অহংকার নাই, যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা আলেই ভালো। আপনার কিছু তো ত্রুটি থাকতেই পারে, আপনি দোষগুলো দেখেন কেন? নিজের দোষ দেখেন, নিজের তো দোষের অভাব নাই, আপনি আরেকজনের দোষ খুঁজেন। প্যারা হাজির সবাই ভালো, সরসিনা হুজুর অনেক ভালো মানুষ, ফুরফুরার হুজুর অনেক ভালো মানুষ। আমি গিয়েছিলাম ফুরফুরার ঢাকা মিরপুরে যেই দরবার আছে, ওনারা অত্যন্ত ভালো মানুষ। আপনারা কেউ হিংসা করবেন না, মিলে মিশে কিভাবে ইসলামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কায়েম করা যায়, সবাই একত্রিত হয়ে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।